আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি সরিষা পাবদা রান্না করব, আর এই রান্নাটা কিন্তু খেতে খুব মজার হয়। আপনারা যদি ট্রাই করে না থাকেন তবে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সরিষা পাবদা রান্না করার জন্য প্রথমেই আমি পাবদা মাছ নিয়েছি। 5টা বড় সাইজের পাবদা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে মেখে নিলাম। এখন আমি এই মাছগুলোকে একেবারে হালকা করে ভেজে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো পাবদা মাছ দিয়ে দিচ্ছি ভাজতে। এখন মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম। তো মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে রেখে দিলাম। এবার আমি একটা মশলা বেটে নিব। এই জন্য আমি কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর কালো সরিষা নিয়ে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন, আমি বেটে নিয়েছি পাটায়। তো মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে রেখে দিলাম। এখন আমি রান্না করার জন্য চুলায় একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি মাটির পাত্রতেই করব। তো এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিচ্ছি জিরা গুঁড়া। লবণ যেহেতু দেওয়া আছে তাই আর লবণ দিলাম না, এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এটার মধ্যে বলক চলে এসেছে পানিটায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে বা ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিব। তো এই যে দেখুন পানিটা কিন্তু কমে গেছে, এখন হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, পাবদা মাছ যেহেতু নরম হয় এটা এমনিতে ভেঙে যাবে। তো আমার সরিষা পাবদা রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর দেখুন এই যে সার্ভ করে দিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।